আবেদনের প্রেক্ষিতে পদ হারানো এবং বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিচ্ছে বিএনপি। স্থানীয় পর্যায়ে অনেকের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে থাকতে এমন সিদ্ধান্ত জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভোটের রাজনীতি বিবেচনায় বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। আপনার কাছে জানতে চাইব, এই যে বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ৭,০০০-এরও বেশি নেতাকর্মীকে কিন্তু পদচ্যুত এবং বহিষ্কার করে বিএনপি, তাদেরকে আবারও দলে কেন নেওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই দল পরিচালনা করছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান অনেক আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে এই দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে, এই দলের মধ্যে কেউ অন্যায় করলে তিনি এই দলে থাকতে পারবেন না। তো সেই জন্য বহু উদাহরণ আছে যে অনেক জায়গায় অনেক ছেলেপেলেরা, অনেক ছাত্রদল, যুবদল এবং মূল দলের নেতৃবৃন্দ অনেক সময় ভুল করে হোক, অসতর্কভাবে হোক, দলের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তো এখন আগামী দিনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা মনে করি যে তারা দলের বাইরে থাকলে দলের আরও ক্ষতি হতে পারে এবং তারা ইতিমধ্যেই দলের কাছে আবেদন করেছেন যে তারা বিশৃঙ্খলার পথ পরিত্যাগ করে দলের আদর্শ উদ্দেশ্যকে মেনে চলবেন। সব কিছু বিচার বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলের বাইরে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা উচিত। কেননা না হলে পরে দলের বাইরে থেকে তারা দলের জন্য তেমন কিছু করতে পারবেন না। এমনও অনেক আছেন যারা 30-40 বছর পর্যন্ত দল করেন, এমনও অনেক আছেন 15-16 বছর পর্যন্ত অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, হঠাৎ করে একটু ভুল করে ফেলেছেন। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চিন্তা করেছেন যে তাদেরকে দলের বাইরে রাখা ঠিক হবে না এবং তাদেরকে এই আগামী যে নির্বাচন, এই নির্বাচনটিকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং মনে করছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের পরে একটা প্রথম নির্বাচন এবং আপনার কাছে আবারও ফিরবো এই বিষয়টা নিয়ে। এবং একই বিষয়ে যদি মেজবাউল আজম সওদাগরের কাছে জানতে চাই, এই যে বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় পদচ্যুত এবং বহিষ্কার নেতাকর্মীদেরকে আবারও দলে ফেরানো হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, বিষয়টিকে মানে দুটো ডাইমেনশনে ব্যাখ্যা করা যেতে পারে আর কি। যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে আমরা দেখেছি যে প্রায় ৭,০০০-এর মতো বহিষ্কার করা হয়েছে বিএনপির কথা যদি বলি। তো সেখানে পরবর্তীতে অনেক জায়গায় দেখা গেছে যে দুই ভাইয়ের মধ্যে আপনার জমি জমা নিয়ে মারামারি হয়েছে। তো এটা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে নিউজ এসেছে যে দলীয় কোন দলে দুই ভাইয়ের মধ্যে মারামারি, এরকম অনেকগুলো ঘটনা আছে। আবার ভাইস চেয়ারম্যান মহোদয় যেটি বললেন যে ছোট একটু ভুল করেছে, সেটার জন্য এটা হতেই পারে একটা দলে। কিন্তু ওভারঅল যদি ব্যাপকভাবে সেই বহিষ্কার আদেশগুলোকে যদি প্রত্যাহার করা হয়, তো সেটা কিন্তু মানে জুলাই পরবর্তী পরিস্থিতিতে এটা এটা কিন্তু খুব একটা কাঙ্ক্ষিত নয়। কারণ নতুন বাংলাদেশ মানুষ যে দেখতে চাচ্ছে, মানুষের যে প্রত্যাশা, সবগুলো রাজনৈতিক দলই চাচ্ছে, বিএনপি চাচ্ছে যে নতুন একটা বাংলাদেশ, সেই কনসেপ্টটার সাথে অনেক ক্ষেত্রে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যার ফলে সমালোচনার সৃষ্টি হচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, বিএনপি এত বড় একটা জনপ্রিয় দল, এই দলে আহ, সৎ যোগ্য অনেক লিডার রয়েছে। তো সেই কারণে আমার মনে হয় সেই দিকটাকে গুরুত্ব দেওয়া উচিত। যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত, তাদেরকে এই পরিস্থিতিতে খুব ব্যাপকভাবে, ছোটখাটো ভুল ত্রুটি যদি বাদ দিই আর কি, খুব ব্যাপকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করাটা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে, এটা অবশ্যই কিছুটা আপনার নেগেটিভ
প্রভাব পড়বে। আর পাশাপাশি আইডিওলজিক্যাল একটা ব্যাপার আছে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি আপনার দুটো ভাগে বিভক্ত। একটা একটা ভাগ হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। আরেকটা ভাগ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে। মূলত কিন্তু আইডিওলজিক্যাল ডিফারেন্সটা হচ্ছে এখানে। তো ধর্মনিরপেক্ষতাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বাঙালি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, তারাও অনেক সময় দেখছি যে বিভিন্ন দলে জয়েন করার পর তারা ওখানে ওই বক্তৃতা দিতে গিয়ে দেখেন যে জয় বাংলা এরকম স্লোগান দিয়ে ফেলতেছে, বা ওই বাঙালি জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী এরকম বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তো এইগুলা ভুল হয়ে যাচ্ছে। তো রাজনৈতিক দলগুলোর উচিত যে মানে বিএনপির বেশিরভাগ ক্ষেত্রে উচিত, এত বড় এত জনপ্রিয় দল, তার আইডিওলজিক্যাল কমিটমেন্টটাকে তাকে শক্ত করতে হবে, যে যারা দলে আসবে তাদেরকে হচ্ছে দলের একটা নির্দিষ্ট আইডিওলজি, যেটা ভাইস চেয়ারম্যান মহোদয় বললেন, এই আইডিওলজি আইডিওলজিক্যাল শক্ত হওয়ার বিষয়ে যদি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে জানতে চাই, যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিন্তু যে নতুন জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে না পারায় বহিষ্কৃতদের দলে ফেরাতে হচ্ছে, কি বলবেন? দেখুন, এই এমন একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে প্রতিনিয়ত নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে, এবং সেই কারণে আপনারা দেখেছেন যে 300 আসনে প্রতিটি আসনে 4 থেকে 5 জন, 5 থেকে 6 জন এরকম নেতৃবৃন্দ মনোনয়ন চাচ্ছেন। এর কারণটা হচ্ছে কি, অনেক নেতৃত্ব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে তৈরি হয়েছে, এবং সেই কারণেই যে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে তা নয়। মেজবা সাহেব যথাযথই বলেছেন যে একটা রাজনৈতিক আদর্শ থাকা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই দলের একটা নীতি আদর্শ ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এবং এই দল কিভাবে আগামী দিনে চলবে সেরকম একটি নীতিও গত 2 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু ঘোষণা করেছেন, যেটাকে বলা হয় 31 দফা কর্মসূচি। নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন যে 31 দফা কর্মসূচি জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই আলোকেই কিন্তু এখন যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্যমত কিন্তু প্রায় ওই রকম আলাপ আলোচনার মাধ্যমে সৃষ্টি হয়েছে। তো সেখানে নতুন যেটি মেজবা সাহেব বললেন, আসলে এটি আমি একটু দ্বিমত পোষণ করি অত্যন্ত সম্মানের সাথে, এই কারণে যে এই দল সৃষ্টি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শিশু দল করেছিলেন, তখন তিনি বলেছিলেন এই শিশুরা একদিন যুবক হবে, এই যুবকরা একদিন মূল দলের নেতৃত্ব দেবে, এবং সেইভাবে করেই একেবারে নিম্ন পর্যায় থেকে যে বিএনপির মতো বড় এবং জনপ্রিয় একটি দলে কি নেতার সংকট, নাকি তাদের বহিষ্কার লোক দেখানো ছিল? না, সেটা ছিল না। দেখুন, হঠাৎ করে একজনে একটা ভুল করতেই পারে, এবং সেটা যদি পরবর্তীতে যদি কেউ দেখুন, আমাদের আইনেও কিন্তু আছে কগনিজেবল অপেল, নন কগনিজেবল অফেন্স, এবং সেখানে বলা আছে কোনো কোনো ক্ষেত্রে বা অপরাধ আপোষ করা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে আপোষ করা যায় না। তো দল নিজেরা মনে করেছেন যে এই যে আপনার বহিষ্কার আদেশ হয়েছে, এই বহিষ্কারের পরে তারা যে অনুশোচনা প্রকাশ করেছে এবং প্রকৃত ঘটনা ফুটে উঠেছে, যেমন ভাই ভাই ওই যে কথাটি মেজবা সাহেব বললেন, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যে ভাই ভাইয়ের মধ্যে অনেক সময় গোলমালটাও রাজনৈতিকভাবে লাগিয়ে দিয়েছে। এগুলো তদন্তে প্রমাণিত হয়েছে অনেক জায়গায়। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। জনাব মেজবাউল আজম সওদাগরের কাছে একটু জানতে চাইবো, একটু ছোট করে জানতে চাইবো যে বিএনপির মতো একটি দলে কেন বিতর্কিতদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে হবে? আপনি যেহেতু বলছিলেন রাজনৈতিক আদর্শের কথা কিছুক্ষণ আগে। জি, আমি বলছিলাম যে মানে প্রত্যেকটা দলের একটা সুনির্দিষ্ট আইডিওলজিক্যাল স্ট্যান্ড থাকতে হবে আর কি। সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ডটা যদি অত্যন্ত শক্ত হয়, তাহলে তাহলে যে কোনো সময় যে কোনো দলের নেতা এসে কিন্তু সেইখানে যোগ দেওয়ার জন্য তার
প্রভাব কাটিয়ে সেখানে প্রভাব খাটিয়ে সেখানে এসে বড় নেতা হওয়ার চেষ্টাটা কিন্তু খুব একটা সফল হয় না। কিন্তু আমাদের দলগুলোর মধ্যে এই আইডিওলজিক্যাল স্ট্যান্ডটার একটা দুর্বলতা দেখা যাচ্ছে। মানে যে কোনো, যেমন ধরেন যে আমি যে বাঙালি আর বাংলাদেশি ব্যাপারটা আমি বললাম, যে অনেক অনেক জনকে আমি দেখতেছি যে পুরোপুরি উনি বাংলাদেশি জাতীয়তাবাদে উনি বিশ্বাস করে না। ওনার মুখে কোনোদিনও আমরা শুনি না যে উনি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে। উনি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং সেটা অনেক বড় আলোচনা যে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী কেন, এটা আমাদের জাতিসত্তা গঠনের সাথে, জাতি গঠন দেশ গঠনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সে কারণে জিয়াউর রহমান এই আইডিওলজি কেন তিনি নিয়ে এসেছিলেন। তো এই আইডিওলজিক্যাল স্ট্যান্ডটা যখন এই যে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ওই বিভিন্ন ধরনের লোকজন মানে এসে ওই দলে শুধু সুবিধা আদায় করার জন্য, এই দলে ভিড় করার জন্য তখন চেষ্টা করে। তখন এই দলীয় 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 আইডিওলজিটা এই জন্য খুব শক্ত হওয়া দরকার, যে কেউ এখানে এসে জয়েন করলে তার পূর্বের আইডিওলজিক্যাল স্ট্যান্ড চেঞ্জ করে এখানে আসতে হবে। জি। পাশাপাশি যারা অপরাধ করবে সুনির্দিষ্ট নীতিমালা দলের মধ্যে থাকতে হবে, যে অপরাধ করলে এই দলে আর কোনো স্থান পাবে না। কারণ এত বেশি জনপ্রিয়তা এই দলের, এত বেশি নেতা কর্মী, এখানে আমার মনে হয় না যে অন্য কোনো জায়গা থেকে এইভাবে নেতা ধার করে নিয়ে আসার দরকার আছে, বা কোনো ধরনের যারা অপরাধে যুক্ত তাদেরকে মানে ক্ষমা করে জনপ্রিয়তার দিয়ে জন্য আবার আবার প্রার্থী আনার করার প্রয়োজন দরকার আছে। আছে, এটা জি। আমার মনে হয় না দরকার আছে। জি। অন্তত বিএনপির মতো এত জি, বড় আপনার একটা বক্তব্য জনপ্রিয় দলের জন্য। একেবারেই পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।